মনে করেন যে আপনি হচ্ছে একজন এইচএসসি ব্যাচ 2025 এবং হচ্ছে আপনাকে একটা কোর্স দেয়া হইলো। এই কোর্সটার দাম হচ্ছে যে মনে করেন একটা কোর্স 10 মিনিট স্কুলের পক্ষ থেকে একটা কোর্স আপনাকে দেয়া হইলো। যে আপনি ওই কোর্সে বাংলা, ইংরেজি তারপর হচ্ছে আইসিটি যতগুলো সায়েন্সের বিভাগ আছে সবকিছু আপনি দেখতে পারবেন। প্রতিটা বিষয়, প্রতিটা পিডিএফ, টিডিএফ, নোটস-টোটস আপনি দেখতে পারবেন এবং আপনার এই কোর্সটার দাম হচ্ছে ৳৩,০০০। আপনি কি এই কোর্সটা নিবেন? উত্তর হচ্ছে যে না। কেন নিবেন না? মনে করেন এখন আমি 10 মিনিট স্কুলের কথা বলতেছি না। আমি মনে করেন আমি আপনাকে বলতেছি যে উদ্ভাসের একটা কোচিং সেন্টারে আপনি কি ভর্তি হবেন? ধরেন ৳৫,০০০, ৳৭,০০০ I don't know কত টাকা ওরা নেয়। তো আপনি কি ভর্তি হবেন? উত্তর হচ্ছে না। আপনি কি অনলাইনের একটা পেইড ব্যাচ কোচিং এ আপনি কি ভর্তি হবেন? উত্তর হচ্ছে না। আপনি কি নিয়মিত স্কুলে মানে কলেজে যাবেন? উত্তর হচ্ছে না। আপনি কি পড়াশোনা করতে বসেন? আপনি কি পড়াশোনা করতে বসবেন? উত্তর হচ্ছে না। আপনি কি করবেন? মানে মোবাইল চালাবেন। এটা তো বেসিক সবাই জানি। মোবাইলে কি চালাবেন? রিলস চালাবেন, গেমস দেখবেন, TikTok দেখবেন, খাবেন-দাবেন, ঘুমাবেন, ঘুরতে যাবেন, ট্যুর দিবেন, পিকস আপলোড করবেন। তারপর হচ্ছে আপনি অ অনেক কিছু করবেন আরকি। যাই হোক। তো এক্সাক্টলি এখন এত কিছু আপনি করবেন, আপনার এটা একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু এই যে পড়াশোনার যে ব্যাপারটা আছে, আপনি কেন পড়াশোনা করবেন না? মনে করেন 10 মিনিট স্কুল আপনাকে IELTS এর কোর্স দিয়ে দিল ফ্রিতে। আপনি কি করবেন? উত্তর হচ্ছে না। 10 মিনিট স্কুল আপনাকে আ আ ধরেন যেকোনো একটা স্কিল ডেভেলপমেন্ট এর কোর্স ছিল। আপনি কি করবেন? উত্তর হচ্ছে না। কেন করবেন না ভাই? কারণ হচ্ছে এটা আপনার ভাল লাগে না। আপনার পড়তে ভাল লাগে না। পড়তে কারোরই ভাল লাগে না। এটা শুধু আপনার একান্ত বা ব্যক্তিগত বিষয় না। আমরা যে মনে করেন এই যে গদ্য দেখতেছি, অপরিচিতা বা আমার পথ বিলাসী, এগুলার ভিতরে যে ধরেন ডকুমেন্ট আছে, এটা একটা অডিও ডকুমেন্টস আছে। তো এইটা যে আমি শুনবো, অডিওটা যে শুনবো, আমারই তো ভাল লাগবে না। বা ধরেন যে মনে করেন যে এখানে কিছু যদি আমরা বলি বাংলা ১ম এর ভিতর যদি এখানে বলি অনেকগুলা পিডিএফ আছে। এখন পিডিএফ কার দেখতে ভাল লাগে? কারোরই ভাল লাগে না। পিডিএফ দেইখা কে পড়বে? এখানে সাহিত্য পাঠ কে পড়বে? পড়বেটা কে? আপনিও পড়বেন না, আমিও পড়ব না। তো এই যে আমি যে আপনাকে একটা কোর্স দিলাম, কোর্সটার দাম ধরেন হচ্ছে ৳২,০০০ র একটা কোর্স আমি আপনাকে দিলাম। এই কোর্সটাকে আপনি দেখেন। আচ্ছা পিডিএফটা লোড নিতেছে না কেন? ডকুমেন্টের সমস্যা নাকি? এ মোবাইলে নেটওয়ার্ক সমস্যা হইতে পারে। আচ্ছা। তো এখন আপনাকে যে আমি একটা কোর্স দিলাম, কোর্সটা আপনি দেখবেন, কোর্সটা আপনি করবেন। ফ্রিতে ধরেন একটা কোর্স মনে করেন এটা হচ্ছে যে 10 মিনিট ধরেন এটা কি? আমি জানি না এটা একটা বাংলা অপরিচিতার একটা নোটস, ঠিক আছে? তো এইটা কি আপনি করবেন? উত্তর হচ্ছে না, আপনি করবেন না। কেন করবেন না ভাই? আপনার কাছে কি টাকা আছে? ভাই টাকা বড় কথা না, আপনার কাছে তো ইচ্ছা নাই। ইচ্ছা জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা আ আমি কি বলবো আমি নিজেও জানি না। বাট কথা হচ্ছে যে পড়াশোনা করেন। একদমই ইচ্ছা না থাকলেও পড়াশোনা করেন। একদমই মনে করেন কোনো ইচ্ছাই নাই আপনার। তারপরেও পড়াশোনা করেন। কিছু না থাকলেও পড়াশোনা করেন। মডেল টেস্ট গুলাকে দেখেন। এটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন ২০২৩ সালের। তো এখানে পরিপূর্ণ বোর্ড কোয়েশ্চেন অনেকগুলো আছে। অনেক বড় পিডিএফ অ্যান্ড অনেক কিছু আছে। এখন আমি আপনাদেরকে এই সবকিছু যদি এমনিতে দিয়ে দেই, তারপরেও আপনি পড়বেন না। মনে করেন এখানে তথ্য প্রযুক্তি আছে, তারপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আছে, তারপর হচ্ছে বাংলা দ্বিতীয় আছে। এগুলা আপনি দেখবেন না, আপনার কোনো প্রয়োজনই আসবে না। ঠিক আছে? কারণ হচ্ছে যে কেউ যদি কাউকে ফ্রিতে কিছু দিয়ে দেয়, সেও দেখবে না। কেউ যদি 10 মিনিট স্কুলে যে অনেক কোর্স বিক্রি করে না, ৳৩,০০০ র কোর্স বিক্রি করে। ওই কোর্সটা যদি আপনাকে ৳১০০ দেয়, তাও কেউ কিনবে না। কিনবে, অনেকে কিনবে। কিন্তু কেউ ঠিকঠাক মতো এটা পড়বে না। কারণ লাইভ ভিডিও দেখার এত সময় কারো নাই। তো যাই হোক এটা একটা স্ক্রিন রেকর্ডেড ভয়েস নোটেড একটা নরমাল একটা বেসিক ভিডিও ছিল। আম এটার একটা অডিও কনভারসেশন করব। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট অ্যান্ড আপনারা একটু পড়াশোনা করেন। একদমই যে পড়াশোনাকে ছাইড়া দিবেন না ঐরকমটা না। পড়াশোনা করেন। কিন্তু পড়াশোনাকেই সবকিছুর মূল নিয়েন না। পড়াশোনার পাশাপাশি যদি এখন কলেজে পড়েন, এখন থেকেই টুকটাক দোকানে চাকরি করা বা যেকোনো একটা চাকরি করা বা এট লিস্ট কৃষিকাজ করা থেকে ছোট মাধ্যমে উদ্যোক্তা হয়ে যান। আর আত্মীয়স্বজন তৈরি করেন, আত্মীয়স্বজনের কাছে সাহায্য চান, উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন, নিজে কিছু করেন, খান-দান, ঘুমান। আর এইচএসসির পরে তো আবার সেই কষ্ট, পড়াশোনা তো আছেই। তো যাই হোক নোটস গুলা কালেক্ট কইরা পড়াশোনা করেন, কাজে লাগবে।